গাজীপুর সদরের কাছে যে এত সুন্দর পদ্ম বিল রয়েছে তা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে যেতে হয়, কত টাকা খরচ হয়, এ টু জেড সব ডিটেলস জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। কম বেশি সবারই পদ্ম ফুলের প্রতি আলাদা একটা ইমোশন কাজ করে, কেননা যে জিনিস সহজে পাওয়া যায় না তার চাহিদা সবসময় একটু বেশি থাকে। গাজীপুরের অনেক জায়গায় শাপলা বিল থাকলেও পদ্ম বিল হাতে গোনা কয়েকটি জায়গায় রয়েছে। যদিও পদ্ম ফুল দিনের সবসময় ফুটে থাকে, তবুও আমরা খুব সকালে বেরিয়ে পড়েছি পদ্ম ফুলের উদ্দেশ্যে, কারণ সকালের সূর্যোদয়ের সাথে পদ্ম বিলের ভিউটা অসাধারণ হয়। এইদিকে রাস্তাগুলোর ভিউ মাশাআল্লাহ খুবই সুন্দর। এখন সেপ্টেম্বর মাস, শুনেছি গ্রামে সকালের দিকে খুব কুয়াশা পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন হালকা হালকা কুয়াশা পড়েছে, যেটা সকালের সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে তুলেছে। একটু একটু পথ পেরিয়ে যখন গন্তব্যে পৌঁছালাম, মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করতেছিল। ওই যে দেখতেছেন পদ্ম বিল, আমরা ওইখানে যাব। তার আগে এখানকার ভিউ গুলো দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। নৌকা ভাড়া করে আমরা চলে গেলাম পদ্ম বিলে। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অসংখ্য পদ্ম ফুল। আসলে ছবিতে ভিডিওতে পদ্ম ফুল দেখে মনের তৃপ্তি পাওয়া সম্ভব না। মনের তৃপ্তি পেতে হলে আপনাকে চলে আসতে হবে বিলের মধ্যে। এখানকার ভিউ মাশাআল্লাহ 100-তে 100। এখানে ছোট বড় মাঝারি সব রকমের পদ্ম ফুল পেয়ে যাবেন। আর এই বিলটা কিন্তু বিশাল বড়, এইদিকে অনেক পদ্ম ফুল রয়েছে, যার কারণে আমরা এই দিকটাতে এসেছি। পূর্ব দিকে প্রায় 4 থেকে 5 কিলোমিটারের মতো জায়গায় এই পদ্ম ফুল রয়েছে। আপনারা যদি এখানে আসতে চান, যত দূর থেকেই আসেন না কেন, আসার পর এই ভিউ দেখে সকল ক্লান্তি ভুলে যেয়ে মনে প্রশান্তি চলে আসবে। তো যেভাবে আসবেন, গাজীপুর চৌরাস্তা থেকে আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে জয়দেবপুরের রেল গেট পেরিয়ে মোশাররফ টাওয়ারের সামনে। মোশাররফ টাওয়ারের সামনে থেকে আপনারা নরুনের সিএনজি পেয়ে যাবেন, ভাড়া নেবে 30 টাকা। এবং নরুন থেকে অটো নিয়ে চলে আসবেন কাতুরিয়া ব্রিজে। একদম ব্রিজের সাথেই পদ্ম বিল। বিলে ঘোরাঘুরি করার জন্য অবশ্যই নৌকা দরকার। তো বিলের ধারে অনেক আঞ্চলিক ডিঙি নৌকাও দেখতে পাবেন। 1 ঘন্টায় 200 থেকে 300 টাকার মধ্যে ভাড়া করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।